নেইমার আসবেন, আগে থেকেই মানে প্রস্তুতি নিয়ে রাখতে বলা হচ্ছে যে নেইমার আসবেন, বাট সেটার অ্যানাউন্সমেন্টটা এমনও না যে নেইমার খেলবেন কি খেলবেন না, হিল বি ইন দ্য স্কোয়াড, কোন পার্টে খেলবেন available for the match. স্কটল্যান্ডের সাথে হয়তো স্টার্টও করাবে না, হয়তো দরকার আছে কি? 70 দরকার নেই, মনে হয় না, it's necessary. আমার কাছে মনে হয় 20-25 মিনিট গেম টাইম দরকার আছে শেষের দিকে। মানে আপনি যদি নকআউটে চিন্তা করেন, নকআউটে তো আপনার লাগবেই, তাহলে আপনার বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। স্কটল্যান্ডের বিপক্ষে আপনার বেসিক্যালি একটা 60 মিনিটের পর আপনি নামাতে পারেন। 23 এর পরে হঠাৎ করে আপনি নকআউট রাউন্ডসে নিয়ে আসলে ওটা দেখা যাবে একটু গেম টাইম মানে 30 মিনিট, it's still a gamble, even though it's Neymar, it would still be a gamble. তো ওই গ্যাম্বলটা না করে আনচেলত্তি এত বছর, 30 বছরের, তার 30 বছরের মতো হচ্ছে কোচিং ক্যারিয়ার, সে অবভিয়াসলি সে জানে জিনিসটা। সো তারও হয়তো মাথায় ওই জিনিসটাই কাজ করছে যে আমি 2023-এর পর একটা প্লেয়ারকে কি ডিরেক্টলি ওয়ার্ল্ড কাপের নকআউটসে স্টার্ট করাবো কিনা বা ব্যাক করাবো কিনা, তো সেই কারণেই হয়তো বলে দিয়েছে হচ্ছে যে স্কটল্যান্ডের সঙ্গে অ্যাভেলেবেল রয়েছে। অ্যাভেলেবেল বলতে হচ্ছে হয়তো সে ম্যাচ ডেতে কোনো একটা সময় গিয়ে, যখন when Brazil probably will have secured the game or something, তখন গিয়ে হয়তো সেই নেইমারকে, যারা দেখছেন তাদেরকে একটু খুব ক্লোজলি জানিয়ে রাখতে চাই যেন কনফিউশন না হয়। অনেকেই বলছেন স্কটল্যান্ডের সঙ্গে নেইমার মাঠে খেলতে নামবেন, অনেক পোস্ট দেখছি, তাদের জন্য বিশেষ দ্রষ্টব্য নেইমার খেলা এবং নেইমার স্কোয়াডে থাকার মধ্যে পার্থক্য আছে। সো আপনারা অবশ্যই ইউ ক্যান হ্যাভ হাই হোপস, তবে আনচেলত্তি জানেন ভালো মতো যে নেইমারের কী পরিস্থিতি, হি উইল ইউটিলাইজ হিম অ্যাট দ্য রাইট টাইম, অ্যাট দ্য রাইট মোমেন্ট। তবে নেইমারের গেম টাইমের দরকার পড়বে বিফোর রাউন্ড অফ 32 বিগিনস। এখানে আরেকটা জিনিস একটু বলতে চাই যে মানে শুধু আছে কিন্তু বলেছেই হচ্ছে যে অ্যাভেলেবেল থাকবে অ্যান্ড এবং অ্যাভেলেবেল ফর সিলেকশন। গতকালকে পর্যন্তও কিন্তু আমরা জানতাম হচ্ছে যে নেইমার হয়তো গ্রুপ স্টেজই খেলতে পারবে না। হ্যাঁ, তো একটা ইনজুরি থেকে রাতারাতি তো এই জিনিসটা হয় না যে মানে ওর তো ড্রাস্টিক কোনো এমন কোনো ইমপ্রুভমেন্ট যে নিউ জার্সিতে তাকে রেখে এসেছে এমন কোনো কিছু তো করে ফেলেনি যে হচ্ছে যে রাতারাতি তার খুব ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, সে কারণে হচ্ছে যে আপনাকে কোনো নতুন নিউজ দিচ্ছে। হয়তো ইচ্ছা করে তাদের একটা টিম ম্যানেজমেন্টের এটা মানে ট্যাকটিক্সই ছিল যে নেইমারের ব্যাপারটা পরে জানাবে, সে তখনই এটা পরে জানানো হয়েছে। সো আমি বলবো না যে খুবই পজিটিভ, নেইমার একেবারে ফিট হয়ে গিয়েছে, চলে আসবে নেক্সট রেস স্কটল্যান্ডের সাথে শুরু করে একেবারে কাঁপিয়ে দিবে, এমন কোনো কিছু না, আমার কাছে মনে হয় না। 3 বছর পর একজন কিংবদন্তি ব্রাজিলের খেলতে নামবেন, তাকে একটু সময় দিয়েই খেলতে দিতে হবে। সো এখনই হাই এক্সপেকটেশন রাখা ঠিক না। একটা প্রশ্ন মাঝখানে নিয়ে নিই, ইউ ক্যান অ্যান্সার। সাগর রেশির প্রশ্ন, প্রশ্ন না, তিনি গেম সিনারিও ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে 60 মিনিটস পর পরিস্থিতি বুঝে কুনিয়া কিংবা পাকেতা কাউকে উঠিয়ে নেইমারকে নামলে ব্রাজিল হাই প্রেস ফুটবল খেলতে পারবে না, তো মনে হয় এরকম তো হাই প্রেস আমার মনে হয় না। হোয়াট নেইমার গিভস ইউ ইজ দ্যাট যে আপনার কি বলবো মিডফিল্ড অ্যান্ড অফেন্স ফরওয়ার্ড যে কানেকশনের যে ব্যাপারটা আছে, নেইমারের চেয়ে বেটার আমার মনে হয় না ব্রাজিল। সেটিং দ্য টেম্পো অফ দ্য গেম, হ্যাঁ, ইয়েস, সেটিং দ্য টেম্পো অফ দ্য গেম। যদি আমি শেষ বিশ্বকাপের ক্রোয়েশিয়ার সঙ্গে গোলটাও দেখি, যে আপনি নেইমারের মতো প্লেয়ার হচ্ছে লো ব্লককে অলওয়েজ ব্রেক করতে পারবে। When he is in form, he can link up with others, especially with players like Cunha or Vinicius. ব্রাজিলের সামনে যারা আছে তারা খুবই ট্যালেন্টেড প্লেয়ার্স, সো তাদের সাথে লিঙ্ক আপ করে নেইমারের মতো প্লেয়ার হচ্ছে ড্রিবল করে দে ক্যান ব্রেক দ্যাট লো ব্লক, অ্যান্ড মানে দ্যাটস ওয়্যার নেইমার গিভস ইউ অ্যান এজ। সো খুব যে প্রেস করে আপনার ধরেন কিলিয়ান এমবাপ্পে বা কি বলবো যারা ফাস্ট পেস খুব প্লেয়াররা আছে, প্রেস করে ডেম্বেলে ওদের মতো হচ্ছে যে আপনার এক টান দিয়ে হচ্ছে আপনার পুরো ডিফেন্স ব্রেক করে চলে যাওয়া, ওইটা হয়তো হবে না। ওই যে লিঙ্ক আপ করে সে যে ব্যাপারটা নিয়ে আসে, ওইটাই ব্রাজিলের মিসিং আছে, ওইটাই নেইমার অফার করবে আর কি। এখন সে 3 বছর পরে এসে কিভাবে কি করে সেটা আমাদের অবশ্যই দেখার একটা ব্যাপার রয়ে যাবে। 21 দা আরেকজন লিখছেন, তার কথাটা নিয়ে আমরা একটু অন্য ইয়াতে শিফট করব টপিকে। জেকব 284 তিনি লিখছেন, ওয়াই পিপল কম্পেয়ার নেইমার উইথ মেসি। এখন কি করে না তো মনে হয় কেউ করে, কেউ কম্পেয়ার মনে হয় না করে খুব একটা। নেইমারের সাথে মেসির কম্পারিজন করে আমি বলি যে ব্রাজিল আর্জেন্টিনার যেসব ফ্যান আছে, তো এখন তো ব্রাজিলের তার কোনো প্লেয়ার নাই ওরকম বলার মতো, তো মেসির এগেইনস্টে ঠিকই তো আছে। আপনি একটা জিনিস চিন্তা করেছেন, আমি আজকে আমার ভাইয়ের সঙ্গে খেলা দেখছিলাম, সে যখন হচ্ছে when the camera pan towards রোনালদো, নাজারিও, কাকা সিটিং বিহাইন্ড ইনফান্টিনো, তো সে বলছে হচ্ছে যে ওদেরকে যদি এখন নামিয়ে দেয় they'll play better,
রোনালদিনহো তো আবার শুরু করছে। হ্যাঁ, সেরিচিতে কি জানি ক্লাবটার নাম, আমি তাদেরকে যদি এখন নামিয়ে দেয়, তারা ব্রাজিলের মানে কারেন্ট প্লেয়ার যারা আছে তাদের থেকে বেটার খেলবে। আমার মনে হয় না ব্রাজিল, আপনি তো ব্রাজিল ফ্যান, আপনি এটা ডিনাই করতে পারবেন, ব্রাজিলের ওই যে টিম ছিল সেটা তো সবাই স্টার, মানে এক্স্যাক্টলি, সবাই তো ওই টিমের সাথে এই টিমের তুলনাও হয় না। তো এই টিমের কাছে বসে থাকতে হয় হচ্ছে একটা আমি আসলে player কোনো যে 3 টাইপের বছর পরে তুলনাতেই- আসবে, তার উপর আমি স্পার্ক দেখছি, সে খেলবে, তাকে নিয়ে কথা বলে, কথা অন্য কাউকে নিয়ে বলতে পারে না বলে ওকে নিয়ে বলে। এখন মেসির সঙ্গে কম্প্যারিজন আর কারোর সাথে, আর্জেন্টিনার সাথে কিছু দেওয়ার জন্য টেক্কা দেওয়া লাগবে, ওই জন্যই হচ্ছে নেইমারকে নিয়ে বলে। আই এম সরি টু সে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।